বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কোনো দল সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত। আমাদের সরকারি দলের মাননীয় একজন সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন, আমাদের দিকে বারবার তাকিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু এক মাসের নয়, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল। নিশ্চয় আমরা এটা স্বীকার করি। এই জুলাই আন্দোলনের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কোনো দল সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমাদের শীর্ষ 11 জন নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা এবং অনেক ভাইদেরকে গুম করে দেওয়া হয়েছে, যাদের আজ পর্যন্ত আমরা তাদের লাশটাও পাই নাই। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ, মোসাদ্দেক আলী এবং আমাদের হাফেজ জাকির হুসাইন, তাদের লাশটা আমরা আজ পর্যন্ত পাই নাই। মাননীয় স্পিকার, জামাত ইসলামী যে পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ফ্যাসিস্ট হাসিনা শত্রুতা করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে, সর্বশেষ আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। সম্মানিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় স্পিকার, এই জন্য আমরা এই আন্দোলন সংগ্রামের শুরু থেকে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের বিরোধী দলীয় নেতা আমির জামাত প্রথমেই একটি কথা বলেছিলেন যে আমরা এই সংসদটাকে বিগত দিনের সংসদ আমরা দেখতে চাই না। আমরা এখানে কারোর চরিত্র হনন নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এখানে সবাই যার যার সম্মান, সেই সম্মান আমরা দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ।